আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র জুমার খুতবায় গত জুমায় আমরা সূরা আল ফুরকান এর 63 থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত পড়ার টার্গেট নিয়ে শুরু করেছি। দুটো আয়াত আমরা পড়েছি, আজকে আরেকটি আয়াত সাথে সংযোজন করেছি। এই কটি আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছে। সেই বৈশিষ্ট্য মণ্ডিত যারা হবে তাদের জন্য আল্লাহ বলেছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। তারা আমি আল্লাহর কাছে স্পেশাল একটি জান্নাতে বিশেষ কামরার অধিকারী হবে। সুবহানাল্লাহ। এই গুণগুলি যারা অর্জন করতে পারে, তোর মধ্যে আমরা দুটো গুণ বলেছিলাম। সেখানে ছিল যে যারা এই পৃথিবীতে নম্রভাবে, অত্যন্ত বিনীতভাবে, অহংকার মুক্ত হয়ে চলাফেরা করে। দ্বিতীয় ছিল যারা মূর্খদের সাথে, অজ্ঞদের সাথে অহেতুক তর্ক বিতর্কে লিপ্ত হয় না, বরং বলে সালামা সালাম, সালামা সালাম, ঠিক আছে ঠিক আছে। আজকে যে বৈশিষ্ট্যটা আমরা আয়াতটি পড়েছি সেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর যারা তাদের রবের জন্য রাত জাগে সেজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় তথা নামাজ আদায়ে যারা রাত জেগে থাকে। রাত জেগে যারা সেজদারত অবস্থায় থাকে, কিয়াম অবস্থায় থাকে। নামাজের কথাটা আল্লাহ ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে বলেছে যে সেজদারত অবস্থায় থাকে, কিয়ামে থাকে তথা রাত জেগে থাকে। গোটা রাত আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। কোরআন শরীফে আল্লাহ বলছেন, তোমাদের জন্য ঘুমটাকে আমি আরামদায়ক করেছি। সুবহানাল্লাহ। ঘুমটা আসলে আরাম না। কয়েকদিন ঘুম মারলে, না ঘুমাইতে পারলে আপনি বুঝবেন যে কি আরাম ঘুমটা। আবার যারা ঘুম আসে না, ট্যাবলেট খায়। ঘুম আসার জন্য কি খায়? ট্যাবলেট খায়। এরকম আছে না লোকজন? ঘুম আসে না, কি করবে? পরে ট্যাবলেট খাইয়া ঘুমায়। আবার আল্লাহর এমন বান্দারা আছে, ট্যাবলেট থাক দূরের কথা, মশারিও লাগে না, বালিশও লাগে না, ঘুম নাক ডেকে ঘুমায়। কই যে আছে জানে না। আছে না নাই? এই ঘুমটা একটা নিয়ামত আল্লাহ বলছে। এই ঘুমটা ছেড়ে দিয়ে যারা জেগে যায়, জেগে নামাজে দাঁড়িয়ে যায়, সেজদায় পড়ে যায়, ওই বান্দাগুলোকে আল্লাহ তাআলা সেই বিশেষ কামরার অধিকারী করবে। সুবহানাল্লাহ। সূরা সিজদার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহর সেই বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। তারা যেই বিছানায় শুয়েছিল সেই বিছানা থেকে তাদের পিঠকে আলাদা করে নেয়। ইয়াদউনা রাব্বাহুম, আর রবকে ডাকতে থাকে, খাওফান ওয়া তামাআ, ভয় এবং আশা দুটো নিয়ে তারা রবকে নীরবে নিভৃতে ডাকতে থাকে। প্রচণ্ড ঘুমে ছিল, ঘুমে আচ্ছন্ন ছিল, বিছানায় ঘুম যাচ্ছিল, সেই বিছানা থেকে পিঠটাকে আলাদা করে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কাজটা একটু কঠিন না? আরামের ঘুম ঘুমাইলেন, বিশেষ করে শীতকালে ল্যাপ ছেড়ে দিয়ে, কম্বল ছেড়ে দিয়ে ওঠা সহজ না কঠিন? খুবই কঠিন। এজন্য আল্লাহ এখানে বলছেন বিছানা থেকে পিঠটাকে, জুনুব মানে হলো পিঠ, পার্শ্বদেশ, পিঠটাকে একটু আলাদা করে নেয়।
অনেকক্ষণ ঘুমিয়েছে আর ঘুমায় না, সে পেট থেকে আলাদা করে নিয়ে আল্লাহকে ডাকে, আশা নিয়ে ডাকে, ভয় নিয়ে ডাকে। খাউফাও ওয়া তামা, খাউফ মানে ভয়। আল্লাহকে আমরা ভয় পাই না? পাই না? সাপের ভয় পাইনি? সাপের ভয় পাই না? আল্লাহরও ভয় পাই। দুই ভয় কি সমান হলো? দুই ভয় কিন্তু সমান না। সন্ত্রাসীরাও মানুষ ভয় পায়, এই ভয় আর আল্লাহর ভয় সমান না, পার্থক্য আছে, ব্যাখ্যা আছে। আল্লাহকে আমরা ভয় পাই, আল্লাহকে আমরা সম্মানের কারণে ভয় পাই, আল্লাহর বড়ত্বের কারণে, আল্লাহর মহান, এজন্য তাকে আমরা শ্রদ্ধার সাথে ভয় করি। আবার সন্ত্রাসীরাও মানুষ ভয় পায়, শ্রদ্ধার সাথে না, ঘৃণার সাথে। কি করবে? কারণ সে উল্লাপাল্লা করতে পারে, এই জন্য তারে ভয় পায়। দুই ভয়ের মধ্যে পার্থক্য। বান্দারা আল্লাহকে ভয় করে, আবার এই আল্লাহর কাছে তারা তমান, আশাও করে, আমি আল্লাহকে ভয় পাচ্ছি, আবার আল্লাহর কাছে আমার অনেক আশা, আল্লাহ আমাকে অনেক কিছু দিবেন, এই প্রত্যাশাও আছে। এই দুইটা মিলেই আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। এই জন্য বলা হয় ইমানটা হলো ভয় এবং আশার মাঝে। বান্দারা আল্লাহর কাছে প্রাপ্তির ব্যাপারে আশা ছাড়ে না, আশা ছাড়া যাবে না, যত কিছুই হোক আল্লাহর কাছে পাবো আমরা, এই আশা ছাড়া যাবে না। এই জন্য আল্লাহর কাছে ভয় এবং আশা নিয়ে তারা চায়, বিছানা থেকে পিঠ আলাদা করে নেয়। তাদের জন্য আল্লাহ তাআলা সেই বিশেষ কামরার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল বলেন, একদিন আমি বিশ্বনবীর সাথে একসাথে সফরে ছিলাম। আল্লাহর নবীকে আমি বললাম, হুজুর আপনাকে আমি আজকে কাছে পেয়েছি, একান্ত কাছে পেয়েছি, সুতরাং আমাকে একটু বলুন আমি কিভাবে সহজে জান্নাতে যেতে পারি, আমাকে একটু কিছু আমলের কথা বলুন। বিশ্বনবী বললেন, মুআয তুমি আমাকে এমন জটিল প্রশ্ন করে ফেলেছো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো। শোনো তাহলে, তুমি এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, নামাজ পড়বে, যাকাত দিবে এবং বাইতুল্লাহর হজ করবে, তাহলে তুমি জান্নাতে যাবে। তবে এমন একটি আমল আছে, যে আমলটা করলে তুমি অতি সহজে জান্নাতে চলে যাবে। সেই আমলটা হলো রাত্রের শেষ ভাগে উঠে আল্লাহর জন্য নামাজ আদায় করা। সহজে জান্নাতে যাওয়া রাস্তা হলো এটা। আল্লাহর প্রিয় বান্দাদের এটা একটা বৈশিষ্ট্য ছিল। যত প্রিয় বান্দা পৃথিবীর ইতিহাসে গেছে, যত মুজাহিদ, সালফে সালিহিন, তাবেঈন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সব প্রিয় বান্দাদের একটা বিরাট বৈশিষ্ট্য ছিল, রাতের শেষে আর তারা বিছানায় থাকে না। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে মুআয ইবনে জাবালকে বললেন, শুনো, তুমি কোরআনুল কারীমের সূরা সেজদা 16 নম্বর আয়াতে যেই কথাটা আছে, সেই বৈশিষ্ট্য যদি তুমি অর্জন করতে পারো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', যে বিছানা থেকে পিঠটাকে আলাদা করে নেয়, তারা সহজেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলো যারা শেষ রাতে সালাত আদায় করে। হাদিস শরীফে আছে, হাশরের ময়দানে যখন সকল মানুষ, পূর্বের পরের সব মানুষ একত্রিত হবে, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, উচ্চ আওয়াজে ডাক দিতে থাকবে, মান আউলা বিল কারম, আজকের এই ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিকে প্রশ্ন করা হবে। আবার ওই আহ্বানকারী জবাব দিবে, যে ব্যক্তিটি তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', রাত্রের একটা অংশে তার বিছানা থেকে পিঠটাকে আলাদা করে নিয়েছে, আল্লাহর জন্য সেজদা এবং কিয়ামে দাঁড়িয়ে গিয়েছে, ওই ব্যক্তি আজকের সারা হাশরের মাঠে আউলা বিল কারাম, সবচেয়ে বেশি সম্মানের অধিকারী। কঠিন কাজ। যারা এমন ঘুমায়, কিছু লোকজন আছে ঘুমায় দেরি করে, তো দেরি করে ঘুমালে আর শেষ অংশ ওঠা কঠিন। আগে আগে ঘুমালে আল্লাহ রাসূলের যেরকম সুন্নাত ছিল, এশার নামাজের পরে আল আশা কাবলাল এশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে রাতের খাবার খাইতেন, আশা খাইতেন। আশা মানে ডিনার।
রাতের খাবারটা এশার আগে খাইতে, আর আমাদের দেখা যায় উল্টো পাল্টা 11টা 12টা বেজে যায় খাইতে খাইতে, শুইতে শুইতে 1টা 2টা। তবে একটা সুবিধা ছিল, আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আবার মাগরিবের পরপরই খানা, মাগরিবের পর খানা, এরপরে এশার টাইম হওয়ার সাথে সাথে এশার নামাজ, নামাজের পরে ঘুমাইয়া তো ঘুম তো হয়ে গেল, 9টার আগে ঘুম। ঘুমাইয়া উঠে অ্যালার্ম লাগে না, চোখ খুলে দেখি 3টা বাজে, তার মানে হলো টাইম হয়ে গেছে। একটু সুবিধা আছে, কিছু সুবিধা একদিনও মিস হয়নি আলহামদুলিল্লাহ। তাহলে এটা একটা সুবিধার দিক আছে। কিন্তু আমরা এখন দেখা যায় সে মিস হয়ে গেছে। অর্থাৎ ঘুমাইতে দেরি হলে রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি ঘুমানো যায়, আগে আগে ঘুমাই গেলে তাহলে শেষ অংশে এমনিতেই কিন্তু অ্যালার্ম লাগবে না, এমনি আসলে ঘুম ভেঙে যায়। আর যারা 12টা 1টায় ঘুমায়, 2টায় ঘুমায়, তাদের তো ঘুম ভাঙবে না। ঘুম ভাঙতে ভাঙতে তার সকাল হয়ে যাবে, পার হয়ে যাবে। এই সকাল হয়ে গিয়ে পার হয়ে গিয়ে যে উঠে, তার জন্য একটা খারাপ খবর আছে। আল্লাহ নবীর একটা হাদিস শুনে দিই, বুখারীতে হাদিসটি আছে। এই হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তির কথা বলা হলো যে, হুজুর, একজন লোক নামা লাইলাতান হাত্তা আসবাহা, সে রাতে ঘুমাইতে ঘুমাইতে একবারে সকাল হয়ে যায়, তাও ঘুমায়, সূর্য উঠে যায় তাও ঘুমায়। আছে না নাই? সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। কি জানি আছে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল, সুন্দর কবিতা আছে, কবি নজরুলের কবিতা আছে। অর্থাৎ সূর্য উঠে যাচ্ছে কিন্তু ঘুম ভাঙে না। রাসূল বলেন, যারা এরকম ঘুমায়, বা যাকা রাজুলুন বালা শায়তানু ফি উযনাইহি, বুখারীতে হাদিসটি আছে, শয়তান তার 2 কানে পেশাব করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আর জোরে কর না। এরকম পেশাব লইয়া ঘুম ভাঙছিনি কোনোদিন? বলে হুজুর কতই তো ঘুমাইলাম, সূর্য উঠে গেল 8টা 9টা পর্যন্ত ঘুমাইলাম, কিন্তু পেশাব তো টের পাই নাই। না, পেশাব টের পান কেন? শুকাই গেছে আর কি। পেশাব করছিল, এটা হয়তো শুকাই গেছে, কিন্তু রাসূলুল্লাহর হাদিস তো মিথ্যা নয়। তার মানে হলো শয়তানের একটা প্রভাব, শয়তানের একটা আসর, শয়তানের একটা কুপ্রভাব ওই ব্যক্তিকে ধরবেই, তার গোটা দিনটাই অশান্তি এবং অস্থিরতায় কেটে যাবে, খুবই খারাপ অবস্থা হবে, অসুস্থ হবে। সেজন্য এভাবে যারা রাতটা ঘুমিয়ে ফেলে, গোটা রাত ঘুমে কাটিয়ে যায়, তারা আসলে শয়তানের আসর নিয়ে উঠে এবং খুব মারাত্মক তার জন্য স্বাস্থ্যগত ক্ষতি এর মধ্যে নিহিত আছে। আরেকটা হাদিসে, বুখারীতে হাদিসটা আছে। সেই জন্য এখানে যারা আল্লাহ তাআলার সাথে সহজে আল্লাহর কাছে মুক্তি পেতে চায়, জান্নাত পেতে চায়, তারা যেন গোটা রাত জেগে, গোটা রাত ঘুমিয়ে না থাকে। একটা অংশে তাকে উঠতেই হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য, উঠবি, এটাই তার রুটিন। একটা রুটিন আছে না মানুষের, আমরা যেমন নামাজের 5 ওয়াক্ত নামাজ একটা রুটিন করে ফেলি, তাই বলে নামাজ পড়ি। এই রাতের নামাজটাকে রুটিনে নিয়ে নিতে হবে, যে আমার রুটিন, আমি তো উঠবই, আমাকে তো এভাবে উঠতে হবে, আমাকে এতটা টাইমে উঠতে হবে, শেষ রাতে উঠে যেতে হবে, এটাই হলো নিয়ম। কোরআন কারীমের সূরা আয-যারিয়াত 17 থেকে 18, 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন অবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর প্রিয় বান্দারা, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতটার সামান্য অংশ, অল্প অংশে তারা নিদ্রা যায় না, রাতের একটা অংশে তারা নিদ্রা যায় না। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতটার শেষ অংশে যখন তারা চলে আসে, তখন আল্লাহর কাছে গোটা দিনের অপরাধগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আল্লাহ তাআলা তার জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আসহারে হুম ইস্তাগফিরুন, আসহার সাহারুন থেকে এসেছে। এই আয়াতের শেষ অংশে আসহার বলেছেন, যেটা সাহারি বলি আমরা, রমজান মাসে বলি না সাহারি, সেহরি বলে আর কি, এটা আসলে শব্দ হলো সাহারি, সিনের উপর জবর। তো সাহারি, সাহারুন মানে হলো শেষ রাত, শেষ রাতে আমরা সাহারি খাই। এখানে আল্লাহ বলছেন যে শেষ রাতটা যখন হয়, উঠে যায়, তারা আর ঘুমায় না, আর শুয়ে থাকতে পারে না, তাকে বিছানায় আর টেনে ধরে রাখা যায় না, সে বিছানা থেকে পিঠটা আলাদা করে উঠে যায়, উঠে গিয়ে সে ইস্তাগফিরুন, আল্লাহর কাছে তার কৃত কাজ কর্মের জন্য আল্লাহ মাপ চায়, তার যত চাওয়া আছে আল্লাহর কাছে পেশ করে। এটা আল্লাহর
ওই প্রিয় বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য, যারা জান্নাতে বিশেষ কক্ষের অধিকারী হতে চায়। আল্লাহ সুবহানাল্লাহ। রাতের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে একটু বেশি দিনের চেয়ে। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি মুসনাদে আহমদে আছে। হাদিসটি রাসূল বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে সেরা মাস হলো মুহররম মাস। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ নামাজ হলো সলাতুল লাইল, রাতের নামাজ। এর বলবেন, রাতে তো আমরা নামাজ পড়ি, রাতে মাগরিবের নামাজটাও তো রাতে, এশার নামাজটাও রাতে, তাহলে এই দুইটা পড়লেই তো হলো। কিন্তু এই দুটা পড়লেও হবে। তাফসিরে আসছে যে যদি কোনো ব্যক্তি এশার নামাজটা নিয়মিত পড়ে, তাহলে সে শেষ রাতে তাহাজ্জুদের সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু সেই যে অংশটা, শেষ রাতের যে অংশটা, যেখানে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে চলে আসেন, সুবহানাল্লাহ। হাদিস শরীফের বুখারীতে হাদিসটি আছে। বুখারীতে আছে একটা হাদিস, প্রথম খণ্ডে 153 নম্বর পৃষ্ঠায়। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, বিষ্ণু বলেছেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা আস-সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহর নবী বলেন, আমাদের রব দুনিয়ার আকাশে নেমে আসেন রাত যখন 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, 3টি ভাগের 2 ভাগ শেষ হয়ে যাওয়ার পরে আর একটা অংশ যখন বাকি থাকে, সেই সময় আমাদের রব দুনিয়ার আকাশে চলে আসেন। দুনিয়ার আকাশে চলে আসে বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু। কে আছে আমার কাছে কিছু চাইবে, আমাকে ডাকবে, আমার কাছে কথা বলবে, ফাস্তাজিবা লাহু, আমি তার ডাক শোনার জন্য আমি আল্লাহ তার অতি কাছে চলে আসছি। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, তার মনে অনেক আবেগ আছে, চাওয়া আছে, কে আছে আমার কাছে সেই চাওয়াটা চাইবে, ফাউতিয়াহু, আমি তাকে দেওয়ার জন্য চলে এসেছি। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করে ফেলেছে, দুনিয়ার মানুষ জানে না, আমার কাছে কে আছে ক্ষমা চাওয়ার, আমি তাকে আজকে সব গুনাহ ক্ষমা করে দেব। এই হাদিসটা বুখারীতে, এই হাদিসটা কিন্তু বোঝা যায় হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতটাকে 3টা ভাগ করে শেষ অংশ, শেষ তৃতীয়াংশ, তার মানে শেষ অংশ। তাহলে এশার নামাজ পড়ে গেলে তো এটা শেষ অংশ হলো না, সব পাইলেন কিছুটা। কিন্তু এই যে আল্লাহ একবার দুনিয়ার আকাশে চলে আসে, দুনিয়ার আকাশ আবার কোনটা? আল্লাহ তো দুনিয়ার আকাশে চলে আসে। দুনিয়ার আকাশ কয়টা আপনাদের জানা আছে? আকাশ 7টা। তো 7টা আকাশ আছে, এটার কোনো দলিল আছে? কোরআন শরীফের সূরা মুলকেই তো আছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাবউন মানে 7। আমি আল্লাহ 7টি আকাশ স্তরে স্তরে তৈরি করে রেখেছি। তাহলে 7 আকাশের মধ্যে এই হাদিসে যে দুনিয়ার আকাশের কথা বললেন, দুনিয়ার আকাশ বলতে মুহাদ্দিসিন কেরাম বলেন যে আকাশটা আমরা দুনিয়ায় বসে দেখি, দুনিয়ায় বসে যে আকাশটা দেখি, এই আকাশটা হলো দুনিয়ার আকাশ। আর একটা ব্যাখ্যা আছে যে একটা দুনিয়া শব্দের অর্থ হলো কাছে, নিকটে হওয়া। দুনুবুন শব্দের অর্থই হলো নিকটে। তো দুনিয়াকে দুনিয়ার জন্য বলা হয় যে দুনিয়াটা খুব সংক্ষিপ্ত, অল্প, এই অল্প হিসাবে দুনিয়ার নাম দুনিয়া। তো দুনিয়ার আকাশ বলতে যে আকাশটা একেবারে আমাদের কাছে, সেই আকাশটা হলো দুনিয়ার আকাশ। এই দুনিয়ার আকাশে আল্লাহ চলে আসেন। আল্লাহ এসে বান্দাদেরকে বলেন, বান্দারা তোমরা ঘুম থেকে উঠো, আমি তোমাদের প্রত্যাশা পূরণের জন্য হাজির হয়ে গেছি। কিভাবে একটা বান্দা শুয়ে থাকে? এখানে মেহমান, বাসার দরজায় যদি মেহমান চলে আসে, আয়েশা যদি দেখে মেজবান নাই, রিসিভ করার লোক নাই, দরজা তালা, মেহমানের ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে না? এত দূর থেকে আসলাম, আয়েশা দরজা তালা, লোক রিসিভ করে নিতে পারছে না, অথবা দরজা খোলা থাকলে কি হবে, আর কতবার নক করলাম কেউ খুলে না, রিসিভ করে না, এই কষ্ট নিয়ে পরে উনি চলে যায়। আল্লাহ বলেন, বান্দারা আমি চলে আসছি তোমাদের কাছে, তোমাদের খুব কাছে আমি চলে আসছি, তোমরা আমাকে একটু রিসিভ করো।
আমার কাছে তোমাদের প্রত্যাশা চাও, যা চাইবা আমি তাই প্রদান করবো। সুবহানাল্লাহ। বান্দা শুয়ে থাকতে পারে না। মুসলিম শরীফে আরেকটা হাদিস আছে, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি লা সাআতুন, রাতের মধ্যে একটা মুহূর্ত আছে, এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে, লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিম, কোন মুসলমান ওই সময়টার মধ্যে যদি ইয়াসআলুল্লাহ তাআলা খায়রান, আল্লাহর কাছে সে চায় প্রত্যাশা করে, মিনামৃত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার কোনো ভালো জিনিস এবং আখিরাতের কোনো জিনিস যাই সে চাইবে, ইল্লা আ'তাহু ইয়াহু, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সেটা প্রদান করবে। সুবহানাল্লাহ। কার কাছে চাবে বান্দা? যে আল্লাহ এমনভাবে কথা বলছেন, রাসূলুল্লাহ আমাদেরকে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন, সে জানিয়ে দেওয়ার পরেও বান্দা আল্লাহর কাছে না চাইয়া কত জায়গায় গিয়া চায়, যেখানে পাওয়া না পাওয়া দুইটারই সম্ভাবনা আছে। পাইতেও পারে, নাও পাইতে পারে, হয়তো সেখানে গিয়ে তাকে অপমানিত হয়েও আসতে হতে পারে। যেখানে আল্লাহ নিশ্চিত বলছেন ইল্লা আ'তাহু, রাসূল বলেন ওই টাইমে সে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ নিশ্চিত দিবেন। ও যালিকা কুল্লু লাইলাতিন, এই অবস্থাটা প্রতি রাতেই হয়। এটা এমন না অনেকে বলে শবে বরাতে হয়, শবে বরাত তো বছরে একটা রাত, কিন্তু এই হাদিস বোঝা যায় আল্লাহ প্রতি রাতেই এই কাজটা করেন। এবং বুখারীর যে হাদিসটা বললাম সেটাও কিন্তু কুল্লা লাইলা শব্দটা আছে। কুল্লা লাইলা মানে সব রাতে, দুনো হাদিসই বুখারী এবং মুসলিম দুই জায়গায় আছে। প্রতি রাতেই আল্লাহ তাআলা এই অফার দিতে থাকেন। বান্দার যত চাওয়া আছে, দুনিয়া আমাদের কত কিছু না চাওয়া আছে, আমাদের মনের কথা সব জায়গায় বলা যায় না, সব কথা তো মানুষের কাছে শেয়ার করা যায় না। আর আল্লাহর কাছে যাই শেয়ার করা হবে আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। এই জন্য বান্দা যখন সুযোগ পায় আল্লাহর কাছে সে বলতে চায়। হযরত মুসা আলাইহিস সালাম যখন চান্স পাইলেন আল্লাহর কাছে কথা বলার, আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বললেন লান তারানি, মুসা আমাকে তো দেখা যায় না, কখনো তুমি দেখতে পারবে না। তারপর আল্লাহকে একটু দেখতে চায়, আল্লাহ কয় না পারবে না, কয় না দেখতে চাই, আবেগটা থামাইতে পারে নাই। কেন আল্লাহ বলেন দেখতে চাও, আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই পাহাড়টার দিকে তাকাবে, আমি একটু নূর এখানে দেব, যদি তুমি এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে পারো তাহলে তুমি আশা করা যায় তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ সামান্য একটু নূর পাহাড়ের দিকে যখন দিলেন, মুসা আলাইহিস সালাম তো একেবারে বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, আল্লাহকে আর দেখার সুযোগ হলো না। এবার আল্লাহকে বললেন আল্লাহ ঠিক আছে আমি মাপ চাই, আমি তোমার দেখতে পারবো না, কিন্তু তোমার সাথে আমি একটু কথা বলবো। তাই না আল্লাহ বললেন হে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন হিয়া আসায়, আল্লাহ এটা আমার একটা লাঠি, তাওয়াক্কাউ বিহা ওয়া আহুশু আলা গানামিহা ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আল্লাহ আমার হাতে একটা লাঠি, আমি এই লাঠির উপরে ভর করে চলি, এই লাঠি দিয়ে আমি গরু ছাগল বকরির এগুলির উপরে যে গাছগাছালি পাতা আছে এগুলি ছাড়াই আরও অনেক ফায়দা আছে। আল্লাহ জিজ্ঞাসা করছেন হাতে কি? জবাব হলো হাতে একটি লাঠি, শেষ, জবাব শেষ। তাফসীরে এসেছে মুসা আলাইহিস সালাম এতগুলি জবাব কেন দিলেন? মুসা আলাইহিস সালাম এতগুলি জবাব দিলেন, আল্লাহর সাথে একটু কথা বলার সুযোগ হয়েছে। এই জন্য মুসা আলাইহিস সালাম ভাবলেন আমি আল্লাহর সাথে আরও কথা বলি, আমি আমার মালিকের সাথে কথা বলার চান্স পেয়েছি। মুসা কথা থামাতে পারেন নাই। সুবহানাল্লাহ। মালিকের সাথে কথা বলা, মালিকের সাথে একান্তে মিলিত হওয়ার মুহূর্ত হলো শেষ রাতের শেষ ভাগটা। এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা, মুজাহিদেরা, কোরআন শরীফের আয়াতে আছে দিনের বেলায় তারা জিহাদে যায়, দিনের বেলায় কত কাজ করে, কিন্তু যখন রাত চলে আসে তখন তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। রাতে আল্লাহর কাছে বলে আল্লাহ দিনে তো আমার অনেক কাজ, সবগুলি কাজ যেন সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, ভালো হয়, সেই প্রার্থনা করেই সে রাতের শেষ ভাগে প্রার্থনা করেই সে আল্লাহর কাছে হাজির হয়। আল্লাহ তাআলার রাসূল বলেছেন যে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্যের কথা একটা হাদিসে আছে, তিরমিজিতে হাদিস রয়েছে। তার মধ্যে রাসূল বলেন আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ, তোমরা যদি নিরাপদে জান্নাতে যেতে চাও তাহলে চারটি কাজ করো। আফশুস সালাম, ব্যাপক সালামের প্রচলন করো। ও আতিমুত তাআম, মানুষদেরকে খাওয়াও। ও সিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখো। ও সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম,
মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাতে উঠে তুমি নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি সালামতের সাথে নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম রাতে পড়লে তখন তো মানুষ সজাগ। তাহলে এই হাদিসও বোঝা যায়, আগের হাদিসও বোঝা গেল শেষ রাতটা, এই হাদিসও বোঝা যায় শেষ রাতটা, যে যখন মানুষ নিস্তব্ধ থাকে, ঘুমে থাকে, তখন তুমি একটু উঠে যাও, উঠে গিয়ে তুমি আল্লাহকে ডাকতে থাকো। আল্লাহকে ডাকলে তুমি নিশ্চিত নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি গুরাফ ইউরা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের মধ্যে অনেকগুলো স্পেশাল কক্ষ থাকবে, আলাদা আলাদা কক্ষ থাকবে। এই কক্ষগুলো এত ডেকোরেটেড, গ্লাস দেওয়া, যে এই কক্ষগুলোর ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে, এত স্বচ্ছ, এত সুন্দর। তখন আবু মালিক আল আশআরী রাসূলকে জিজ্ঞাসা করলেন যে, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই স্পেশাল কক্ষগুলি কারা পাবে হুজুর? আল্লাহ নবী বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তুআম ওয়া বাতা কায়মান ওয়ান নাসু নিয়াম। যে ব্যক্তি সুন্দর কথা বলে, সুবহানাল্লাহ বলে, কথা খুব সুন্দর, পবিত্র কথা, ভালো কথা, কাউকে কষ্টদায়ক কোনো কথা বলে না, এটাকে বলে তিবুল কালাম, সুন্দর কথা বলে। আর ওয়াত আমার তাআম, মানুষকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলে, মানুষকে খাওয়ানো ভালো না খারাপ? যত পারবেন খাওয়াবেন, যা আছে আপনার সাথে, যা আছে, এক গ্লাস পানি আছে, এক গ্লাস পানি দেন, একটা খেজুর আছে, খেজুরই দেন, কিন্তু না খাওয়াইয়া ছাড়বেন না। পারা যাবে? যেভাবেই হোক, যখনই সুযোগ পাওয়া যায়, এটা একটা উত্তম কাজ। আল্লাহ রাসূল বলেছেন, আর রাত জেগে আল্লাহর ইবাদত করে, ওয়ান্নাসু নিয়াম, মানুষ থাকে ঘুমিয়ে, সে ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তিটি ওই স্পেশাল কক্ষের মালিক হবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত কক্ষ বানালেন, কত ফ্ল্যাট, কত বাড়ি, কত স্পেশাল কি অ্যাপার্টমেন্ট তৈরি করলেন, কিন্তু আল্লাহর অ্যাপার্টমেন্টে দেখছেন কি স্পেশাল অ্যাপার্টমেন্ট? সেই অ্যাপার্টমেন্টে যাইতে চান কি না? চাই না? চাই না? যদি চাই, আমরা সবাই চেষ্টা করি। এক্ষেত্রে স্ত্রী এবং সংসার সবাইকে এই অভ্যাসটা করাইতে হবে। শুধু নিজে ইবাদতটা করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, ও আইকাদা আহলাহু, হাদিস শরীফ আছে বুখারীতে। রাসূল তার পরিবারটাকেও জাগাইয়ে দিতেন, পরিবারকেও জাগাইয়ে দিতেন। হাদিসে আছে, কোরআন শরীফের সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, তোমরা মুমিনেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দায়িত্ব কিন্তু শুধু নিজের না, পরিবারকেও এই কাজে অভ্যস্ত করানোর দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহর নবীর হাদিস আছে। এখন যেহেতু ঘুমের বিষয়, ঘুম থেকে সবাই তো উঠতে পারে না, কষ্ট হয়। আল্লাহ রসুল একটা ট্রিটমেন্ট দিয়েছে, ঘুম থেকে উঠানোর একটা ট্রিটমেন্ট দিয়েছে, খুব সুন্দর একটা ট্রিটমেন্ট। আবু দাউদ শরীফের 185 পৃষ্ঠার হাদিসটি আছে। ট্রিটমেন্টটা কি? আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন। রাসূল বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফাসাল্লা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার প্রতি দয়া করেন যে ব্যক্তি রাতের একটা অংশে দাঁড়িয়ে যায়, ফাসাল্লা, নামাজ আদায় করে, ও আইকাদা ইমরাতাহু, এবং তার স্ত্রীকেও জাগাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন, স্ত্রীকেও জাগাইয়া দেয়। ফাইন আবাদ নাদাহা ফি ওয়াজহিহাল মা, যদি স্ত্রী উঠতে না চায় তাহলে সে তার চোখের মধ্যে পানি ছিটকাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে, দেখছেন ট্রিটমেন্টটা রাসূলুল্লাহ কি দিয়েছে? আমাদের কিছু ভাইয়েরা এখনো ঘুমায়, উনি পানি ছিটকে দিব কিনা, ঘুমাইতে আছে অনেক লোক, দু একজন ভাই চোখ ছোট হয়ে গেছে। আল্লাহ রাসূল ট্রিটমেন্ট দিয়েছে, ঘুম থেকে তুমি যেমন উঠে গেলে তোমার স্ত্রীকে উঠে দেয়। স্ত্রী যদি উঠতে না চায়, গড়ে গড়ি করতেছে, উঠতে চাচ্ছে না, তখন আল্লাহ রাসূল বলেন, নাদাহা ফি ওয়াজহিহাল মা, তার চোখে একটু হালকা পানি, বেশি না, বেশি পানি দিয়ে না, আবার ভিজাই লেছে একবারে, এরকম না, হালকা। এটা নাদহন মানে হলো ছিটেই দেওয়া। নাদহন শব্দ এই জন্য বলছেন, ডাইলে দিতে বলে নেই, রাসূলুল্লাহ তো কৌশল করে বলেছেন যে একটু ছিটিয়ে দিতে বলেছেন, চোখের মধ্যে পানি ছিটিয়ে দিতে বলেছেন। আর রাহিমাল্লাহু ইমরাতান, আর আল্লাহ তাআলা ওই স্ত্রীকে দয়া করেন, কামাত মিনাল লাইল, যে রাত্রের একটা অংশে নামাজে দাঁড়িয়ে গেল, ফাসাল্লাত
নামাজ পড়লো, ওয়া আইকাযাত জাওজাহা, এবং তার স্বামীকে জাগাইয়ে দিল। ফাইন আবা, স্বামী যদি উঠতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিল মা, তার চোখের মধ্যে একটু পানি ছিটিয়ে দিবে। এটা আগে বলে রাখতে হবে, নাইলে আবার পরে সংসারে ঝামেলাও হতে পারে। তুমি পানি ঢেলে দিছো কেন? তো এই হাদিস কইয়া আমি আবার পরে যে আমিও বিপদে পড়তে পারি যে এই হাদিস শোনাইছে কে? হুজুরে দ্বারা পানি ঢেলে দিল। এই জন্য এই হাদিস আগে শোনাই নিবেন রাত্রে ঘুমের আগে। শোনো, না উঠলে কিন্তু রাসূলুল্লাহ ট্রিটমেন্ট, আমি কিন্তু পানি ঢেলে দেবো। এই পানি ঢেলে দেওয়ার একটা সিস্টেম। এই জন্য রাত্রের এই ইবাদতটায় নিজের সাথে তার পরিবারকেও অ্যাড করা যতটুকু সম্ভব, তাহলে একটা প্রাণ ফিরে পাবে। দুইজনে মিলে যদি আল্লাহর কাছে কথা বলে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা সেই কান্না শুনবেন এবং ওই বান্দাকে পুরস্কার প্রদান করবেন। সেজন্য আমরা চেষ্টা করবো। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের জীবনের প্রায় সময় তো ঘুমে কেটে যায়। কত টাইম ঘুমে যায় হিসাব করলে দেখা যাবে জীবনের অর্ধেকে ঘুম আর ঘুম, এত ঘুমায় 8 ঘন্টা 7-8 ঘন্টা পর্যন্ত ঘুমাই ফেলে। অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুযাম্মিলে আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি রাত্রে একটু কম ঘুমাইয়েন, বেশি পরিমাণ যেন না ঘুমান, কম ঘুমাইয়েন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস, হয় অর্ধেক নাইলে তার চেয়ে কম। আবার পরে বলে আউজিদ আলাই, অথবা তার চেয়ে একটু বেশি। তো মুফাসসিরিনে কেরাম হিসাব নিকাশ করে এই আয়াতে বলছেন যে রাতটা যদি ধরেন সন্ধ্যার হওয়ার পর থেকে যে রাতটা হলো, এর একটা অর্ধেক পরিমাণ ঘুমাইলেই চলবে। এই জন্য ডাক্তাররা বলে 6 ঘন্টা। একটা সুস্থ মানুষের জন্য 6 ঘন্টার বেশি ঘুমানো দরকার নেই। সুস্থ থাকে 6 ঘন্টা ঘুমাইলেই চলে। তো রাতে 6 ঘন্টা ঘুমাইলে যদি হয়, তাহলে 6 ঘন্টা আপনি যদি 9টায় শুয়ে লইতে পারেন, তো 9টা থেকে 10টা 11টা 12টা 1টা 2টা 3টা কয় ঘন্টা হয়? 6 ঘন্টা হয়ে গেল। তাইলে আপনি ঘুম শেষ, সুস্থ থাকবেন, অসুবিধা নাই। আল্লাহর কোরআনের আয়াতে এটা বলছে। আল্লাহ রাসূল এভাবেই ঘুমাইতেন। এখন যদি ঘুমান 2টায়, তাহলে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তেমনি 8টা বাজবে। 6 ঘন্টা ঘুমাইতে হলে তো 8টা বাজবেই। তাই তো রাসূলের সুন্নাহ হলো না। এজন্য রাতের একটা অংশকে ঘুম থেকে আলাদা করে, ঘুম না গিয়ে আমরা ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।